إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وأرواحنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من يطع الرسول فقد أطاع الله، ومن تولى فما أرسلناك عليهم حفيظا. وقال تعالى في آية أخرى: ورفعنا لك ذكرك. وعن أبي سعيد الخدري رضي الله تعالى عنه أنه قال: قال النبي صلى الله عليه وسلم: أنا سيد ولد آدم ولا فخر، وأنا أول من تنشق الأرض عنه يوم القيامة ولا فخر، وأنا أول شافع وأول مشفع ولا فخر، ولواء الحمد بيدي يوم القيامة ولا فخر، أو كما قال النبي صلى الله عليه وسلم. درود إبراهيم پوری. اللهم صل على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله ثم الحمد لله। সকল প্রশংসা, সকল তারিফ মহান রব্বুল ইজ্জাতের আলিশান দরবারে, যেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হায়াতে তয়্যিবা দান করেছেন। রবিউল আউয়াল মাসের তৃতীয় জুমায় সলাতুল জুমা আদায়ের লক্ষ্যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা
পবিত্রতম স্থান আল্লাহর ঘর মসজিদে আসার বসার মতো তৌফিক দান করেছেন। আমরা সকলেই মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে নিচ্ছি। সবাই বলি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজরিন, আকায়ে নামদার তাজদার মদিনা সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী এবং শ্রেষ্ঠত্ব নিয়ে আলোচনা শোনার সুযোগ লাভ করাটা এটা আল্লাহ পাকের বিরাট বড় দয়া এবং রহমত। শ্রেষ্ঠ নবী, বিশ্বনবী, বিশ্ব মানবতার মূর্ত প্রতীক, মুক্তির অগ্রদূত হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত, শান, মান, শ্রেষ্ঠত্ব, মর্যাদা নিয়ে আমাদের মাঝে বেশি বেশি পর্যালোচনা হওয়া দরকার। কারণ আমরা আমাদের প্রিয় নবীকে নিজেদের চোখে দেখিনি। তিনি কেমন ছিলেন, আমাদের নবীর চলাফেরা কেমন ছিল, উঠা বসা, কথাবার্তা কেমন ছিল আমরা দেখিনি। আমাদের নবী রাষ্ট্র পরিচালনা কিভাবে করেছেন আমরা দেখিনি। কেমন রাষ্ট্রনায়ক ছিলেন, প্রতিবেশী হিসেবে কেমন প্রতিবেশী ছিলেন। আমাদের নবী একজন পিতা ছিলেন, পিতা হিসেবে কেমন ছিলেন। আমাদের নবী একজন স্বামীও ছিলেন, স্বামী হিসেবে তিনি কেমন ছিলেন। ব্যক্তিত্বের দিক দিয়ে নবীজি কেমন ছিলেন, চরিত্রের দিক দিয়ে নবীজি কেমন ছিলেন, আদর্শের দিক দিয়ে আমাদের নবী কেমন ছিলেন, এই সব বিষয় উম্মতের জানা থাকা দরকার। কারণ আমাদের কোরআনে পাকে আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, অবশ্যই তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে। নবীর জীবনী তালাশ করলে, জীবনী নিয়ে পড়াশোনা করলে, অধ্যয়ন করলে আমাদের সামনে রসুলের জীবনটা স্পষ্ট হয়ে যাবে। এই সব বিষয় তিনি কিভাবে চলেছেন, কিভাবে বলেছেন, মর্যাদার দিক দিয়ে তার শান, মান, মর্যাদা কেমন ছিল, সব দিকে আমরা যদি অধ্যয়ন করি, জানার চেষ্টা করি, আমাদের সামনে স্পষ্ট হয়ে যাবে। আল্লাহ রসুলের শান, মান, জীবনী নিয়ে আলোচনা করলে কিছু ফায়দাও আছে। এক নম্বর ফায়দা হলো, নবীর জীবনী, শ্রেষ্ঠত্বের আলোচনা শুনলে উম্মতের ঈমানি শক্তি বেড়ে যায়। সুবহানাল্লাহ। আমাদের নবীর শান, মান, মর্যাদার আলোচনা শুনলে অবশ্যই মুমিন হিসেবে আমাদের ঈমানের পাওয়ার আর স্পিরিট বেড়ে যাবে, জজবা বেড়ে যাবে, নবীর প্রতি ভালোবাসা তৈরি হয়ে যাবে। মানুষ মানুষকে ভালোবাসে কেন? তার পরিচয়টা যখন স্পষ্ট হয়ে যায়, তার ব্যক্তিত্ব কেমন, সব কিছু কেমন যখন মানুষ জানতে পারে, তখন অটোমেটিক মনের গহীন থেকে ভালো মানুষের প্রতি শ্রদ্ধাবোধ, ভালোবাসা, মহাব্বত তৈরি হয়। ঠিক কি ঠিক না? তো নবী সম্পর্কে যখন আমরা জানব, তার আলোচনা করব, তার মান, শান নিয়ে আলোচনা হবে, অবশ্যই নবীর প্রতি আমাদের ভালোবাসাটা বেড়ে যাবে। সুন্নাহর প্রতি আমরা অনুপ্রাণিত হব। নবীজির সুন্নাত আমাদের মধ্যে নাই, নবীর শান, মান, মর্যাদা, জীবন চরিত্র নিয়ে আলোচনা হলে মহাব্বত যখন বেড়ে যাবে, অটোমেটিক অনুসরণের মাত্রা, আগ্রহ, জজবাও বেড়ে যাবে ইনশাআল্লাহ। রসুলের শান, মান নিয়ে আলোচনা করলে সবচেয়ে বড় ফায়দা হলো, আপনি যখন নবীজির উন্নত জীবন আদর্শ নিয়ে জানবেন, আপনি নিজেকে নিয়ে গর্ববোধ করবেন যে আলহামদুলিল্লাহ, আমাকে আল্লাহ তাআলা এই নবীর উম্মত বানিয়েছেন, ওনার শান, মান এত উপরে। আপনি নিজেকে কখনো হীনমন্যতার শিকার করবেন না, নিজেকে নিয়ে গর্ব করবেন, শুকরিয়া আদায় করবেন এবং মনটাকে বড় রাখবেন। আল্লাহ আমাকে ঠকান নাই, জিতায় দিয়েছেন এই নবীর উম্মত বানিয়ে। সুবহানাল্লাহ। এজন্য বেশি বেশি রসুলের জীবন চরিত্র থেকে মর্যাদা, শানমান নিয়ে আমাদের আলোচনা হওয়া দরকার। আজকের আলোচ্য বিষয়ে মাকামে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবীজি মর্যাদার দিক থেকে কেমন ছিলেন,
ওনার শান মান মর্যাদা কেমন, এটা নিয়ে আমরা একটু আলোচনা করব। যদিও শেষ পর্যন্ত আলোচনাটা নিয়ে যাওয়া সম্ভব হবে না, এর আগে সময় শেষ হয়ে যাবে। ধারাবাহিকভাবে আলোচনা হতে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের নিয়তে নবীজির উপরে, নবীজির প্রতি ভালোবাসা, জজবা, প্রেম, মোহাব্বত নিয়ে আলোচনা করা এবং শোনার মতো তৌফিক দান করুন। নবীজির শ্রেষ্ঠত্ব আপনি কোন দিকে লক্ষ্য রাখবেন? যত দিক হতে পারে সব দিক থেকে আমাদের নবী ছিলেন একজন শ্রেষ্ঠ নবী। সুবহানাল্লাহ পড়েন। একটা একটা করে দিক নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আমাদের নবী, আমরা কিন্তু কখনো আল্লাহ পাকের কাছে আবেদন করি নাই, অ্যাপ্লিকেশন করি নাই যে আল্লাহ আখিরি জামানার পয়গম্বরের উম্মত আমাকে বানান। কি বলেন, আবেদন করেছি নাকি? আল্লাহ তাআলা দয়া করে মায়া করে এই নবীর উম্মত হিসেবে আপনাকে আমাকে কবুল করেছেন। আল্লাহ নিজে এই বিষয়টিকে বলেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। এই যে শেষ নবীর উম্মত বানিয়ে মুমিন মুসলমানদের প্রতি আমি আল্লাহ বিরাট বড় ইহসান করেছি। সুবহানাল্লাহ পড়েন। দয়া করেছি, এটা আল্লাহ পাকের বিরাট বড় নেয়ামত। আপনি আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হতে পেরেছি। আমাদের নবী কেমন নবী ছিলেন, বংশের দিকটা নিয়ে একটু আলোচনা করতে চাই। বংশের দিক থেকে নবীজি ছিলেন শ্রেষ্ঠ বংশের অধিকারী। সুবহানাল্লাহ পড়েন। পৃথিবীতে যত বংশ আছে সমস্ত বংশের মধ্যে শ্রেষ্ঠ বংশে আল্লাহ তাআলা আমার নবীকে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। নবীজির বংশমর্যাদা সম্পর্কে রাসূল নিজেই বলেছেন, তবে এটা অহংকার আর গর্ব করে নয়। নবীজি বলেছেন আল্লাহর নির্দেশ অনুযায়ী। আল্লাহ বলেছেন, ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। হে নবী, আপনার প্রতি রবের যে অনুগ্রহ আছে, দয়া আছে, নেয়ামত আছে, এই নেয়ামতের কথাগুলি উম্মতের সামনে আপনি বলে দিন। বলার ব্যাপারে নির্দেশনা রাসূলকে দিয়েছেন কে? সবাই বলেন কে? রাসূল নিজের বংশমর্যাদার কথা নিজে বয়ান করেছেন, কারণ আল্লাহ বলেছেন বয়ান করতে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুখারী শরীফ, তিরমিজি শরীফের বর্ণনা, 3605 নম্বর বর্ণনা। নবীজি বলেন, ইন্নাল্লাহ আস্তাফা মিন ওয়ালাদি ইব্রাহিমা ইসমাঈল আলাইহিমাস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানদের মধ্যে আমার জন্য নির্বাচন করেছেন ইসমাঈল আলাইহিস সালামকে। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালামের দুইজন পুত্র সন্তান ছিলেন, ইসমাঈল এবং ইসহাক। রাসূল বলেন, আমার জন্য, আমার বংশের জন্য আল্লাহ তাআলা পূর্বপুরুষ হিসেবে ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাঈলকে বাছাই করেছেন। সুবহানাল্লাহ। আমি ইসমাঈলের বংশ থেকে, সুবহানাল্লাহ পড়েন। ইসহাক আলাইহিস সালামের বংশ থেকে ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, বনি ইসরাইলের সম্প্রদায় চলে আসছে। অসংখ্য নবী রাসূল ইসহাক আলাইহিস সালামের এই বংশে এসেছেন। আর ইব্রাহিম আলাইহিস সালামের আরেক পুত্র জবিহুল্লাহ, আল্লাহ পাকের রাস্তায় যিনি কোরবানি হয়ে গিয়েছিলেন, ইসমাঈল আলাইহিস সালামের পুরা বংশে আল্লাহ তাআলা একমাত্র আমাদের নবীকেই নবী হিসেবে রেখেছেন। সুবহানাল্লাহ। নবীজি বলেন, ওয়াস্তাফা মিন ওয়ালাদি ইসমাঈলা বানি কিনানা। ইসমাঈল আলাইহিস সালামের বংশের মধ্যে আবার বনি কিনানা গোত্রকে আমি নবীর জন্য আল্লাহ বাছাই করেছেন। সুবহানাল্লাহ। ওয়াস্তাফা মিন বানি কিনানা কুরাইশান। বনি কিনানা থেকে আবার কুরাইশ বংশকে আমার জন্য আল্লাহ বাছাই করেছেন। সুবহানাল্লাহ বলেন। কুরাইশ বংশের অনেকগুলি শাখা ছিল। রাসূল বলেন, ওয়াস্তাফা মিন কুরাইশিন বানি হাশিম। কুরাইশ বংশ থেকে আবার আরেকটা দামি শাখা বনু হাশিমকে আমার জন্য আল্লাহ বাছাই করেছেন। সুবহানাল্লাহ। ওয়াস্তাফানি মিন বানি হাশিম। আমাকে আল্লাহ তাআলা বনি হাশিমের মধ্যে নির্বাচন করেছেন, বাছাই করেছেন। আমার জন্য বংশ হিসেবে বনি হাশিমকেই আল্লাহ তাআলা নির্বাচন করেছেন। সুবহানাল্লাহ। নবীজির বংশের প্রত্যেকটা স্তর আল্লাহ তাআলা বাছাই করেছেন, যাচাই করেছেন। যারা সম্ভ্রান্ত, যারা পুত পবিত্র, অন্যায়ের সাথে যাদের কোনো সম্পর্ক নাই,
এরকম মানুষগুলোকে আল্লাহ তাআলা বংশের সিঁড়িতে, রসুলের বংশের সিঁড়িতে আল্লাহ রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। রসুলের বংশটা শ্রেষ্ঠ একটা বংশ, এটা কোরআনে কারিমের আয়াতের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কোরআনে কারিমের আয়াতে আল্লাহ তাআলা বলেন, সূরাতুত তাওবা 128 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ, লাকাদ জাআকুম, তোমাদের কাছে এসেছেন, আগমন করেছেন, রাসূলুম মিন আনফুসিকুম, তোমাদেরই মধ্য থেকে এমন একজন রাসূল, আজিজুন আলাইহি মা আনিতুম, যেই রাসূলের কাছে তোমাদের দুঃখ দুর্দশা কষ্ট অসহনীয় তিনি সইতে পারেন না, উম্মতের কষ্ট। সুবহানাল্লাহ নাই? আজিজুন আলাইহি মা আনিতুম, এমন একজন রাসূল তোমাদের মাঝে আগমন করেছেন, তোমাদের সামান্য পরিমাণ কষ্ট তিনি সইতে পারেন না, তার কাছে অসহনীয় উম্মতের কষ্ট। হারিসুন আলাইকুম, এমন একজন রাসূল তোমাদের মাঝে আগমন করেছেন, যেই রাসূল তোমাদের জন্য কল্যাণকামী, তোমাদের কল্যাণের জন্য যিনি ব্যাকুল হয়ে কাজ করেন। বিল মুমিনিনা রাউফুর রহিম, এমন একজন রাসূল তোমাদের মাঝে আগমন করেছেন, যিনি মুমিনদের প্রতি দয়ালু এবং মেহেরবান। সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে একটা শব্দ আছে, মিন আনফুসিকুম, এটার একটা অর্থ হলো তোমাদের কাছে তোমাদের নিজেদের মধ্য থেকে, মানে তোমাদেরই মধ্য থেকে একজন রাসূল আসছেন। তার মানে উনি ফেরেশতাও ছিলেন না, জিনও ছিলেন, তোমাদের নিজেদের মধ্য থেকে, মানুষের মধ্য থেকে একজন রাসূল আগমন করেছেন। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আমাদের নবী কি ছিলেন বলেন? মানুষ ছিলেন, জিনও ছিলেন না, ফেরেশতাও। এটা একটা ব্যাখ্যা, মিন আনফুসিকুমের একটা ব্যাখ্যা। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি বলেন, মিন আনফুসিকুম বিফাতহিল ফাই আই মিন আফজলিকুম ওয়া আশরাফিকুম। মিন আনফুসিকুম শব্দটাকে তিনি ফা শব্দের মধ্যে, ফা হরফের মধ্যে জবর দিয়ে পড়েন, মিন আনফাসিকুম, মিন আনফাসিকুম। আনফুসিকুম একটা কেরাত নিয়ম, কোরআন কিন্তু 7 ভাষায় নাজিল হয়েছে, জানেন না আপনারা? একটা কেরাত হচ্ছে মিন আনফাসিকুম। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি বলেন, মিন আনফাসিকুম ধরলে এর অর্থ হবে তোমাদের মাঝে এমন একজন রাসূল এসেছেন, মিন আনফাসিকুম, যার বংশমর্যাদা পৃথিবীর সবচেয়ে সেরা। সুবহানাল্লাহ। পৃথিবীর সেরা বংশে তোমাদের মাঝে একজন রাসূল আগমন করেছেন। সুবহানাল্লাহ। তাহলে আয়াতের এক তাফসীর অনুযায়ী, রাইসুল মুফাসসিরিনের ব্যাখ্যা অনুযায়ী, আমাদের নবীর বংশটা আনফাস, সবচেয়ে সম্ভ্রান্ত এবং সবচেয়ে দামি শ্রেষ্ঠ বংশের রাসূল এসেছে। সম্মানিত ভাইয়েরা, আমাদের নবীর বংশের শ্রেষ্ঠত্বের কথা হাদিস এবং কোরআন দ্বারা প্রমাণিত হলো। নবীজির বংশের ধারাবাহিকতাটা কি আমাদের প্রত্যেকের জানা থাকা দরকার। বলেন তো সবাই দেখে, আমাদের নবীর নাম কি? বলেন, আরে বলেন না, আমাদের নবীর নাম কি? মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু মুহাম্মদ আমাদের নবীর নাম। অনেকগুলি নাম আছে, সিফাতি নাম, আল্লাহ তাআলার 99টা নাম। আমাদের রসুলের সিফাতি নাম সহ মোট নাম কত? কোনো মুহাদ্দিসিনে কেরাম নির্দিষ্ট করেননি। আল্লামা শাইখ আত-তাফতাজানি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, রসুলের গুণবাচক নাম কোরআন এবং হাদিসে যতগুলো এসেছে প্রায় 200-রও বেশি সিফাতি নাম রসুলের আছে। সুবহানাল্লাহ। তবে বিশেষ কিছু নাম বুখারীতে মুসলিমে আসছে। তন্মধ্যে রসুলের মূল যে নামটা, সত্তাগত নাম, এটা হচ্ছে মোহাম্মদ অথবা আহমদ। কি নাম বলেন? অথবা আহমদ। কোরআনে কারিমে 2টা নামে আসছে, মোহাম্মদও আসছে, আহমদও আসছে। এই 2টা নামের ব্যাখ্যা আমরা একটু পরে আসতেছি। তাহলে আমাদের নবীর নাম কি সবাই বলেন তো একবার? মুহাম্মদ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীর বাবার নাম কি বলেন? আব্দুল্লাহ। কি নাম সবাই বলেন? আমাদের নবীর বাবা আব্দুল্লাহ। আব্দুল্লাহর বাবার নাম কি বলেন? আব্দুল মুত্তালিব। মানে নবীজির দাদার নাম কি? আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের বাবার নাম কি বলেন? হাশেম। বলেন কি? হাশেমের বাবার নাম কি? আব্দে মানাফ। আপনি আপনার বাপ দাদার নাম পারেন তো নাকি? হ্যাঁ, আমরা আসলে এটা মুখস্থ করি না, পারি না, তাই না? আমার বাবার নাম পারি, দাদার নাম পারি, এরপরে আর কারো নাম উপরের দিকে পারি। কিন্তু আরবের মানুষের মধ্যে একটা বিশেষ যোগ্যতা ছিল, তারা পূর্বপুরুষদের নাম সহ মুখস্থ করত। সুবহানাল্লাহ। এজন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরা বংশের ধারাবাহিকতা এটা হাদিসে আছে, বুখারী মুসলিমের হাদিসে আছে। আমাদের নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু, নবীজির বাবার নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাবার নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাবার নাম হাশেম, হাশেমের বাবার নাম আব্দে মানাফ, আব্দে মানাফের বাবার নাম কুসাই, কুসাইয়ের বাবার নাম কিলাব, কিলাবের বাবার নাম মুররাহ, মুররার বাবার নাম কাআব, কাআবের বাবার নাম গালেব, গালেবের বাবার নাম ফেহের, ফেহেরের বাবার নাম নজর, নজরের বাবার নাম কেনানা, কেনানার বাবার নাম মুদ্রিকা, মুদ্রিকার বাবার নাম ইলিয়াস, ইলিয়াসের বাবার নাম মুদর, মুদরের বাবার নাম নিজার, নিজারের বাবার নাম মাআদ, মাআদের বাবার নাম আদনান। সুবহানাল্লাহ। আদনান ছিলেন হযরত ইসমাঈল আলাইহিস সালামের অন্যতম একজন বংশধর। সুবহানাল্লাহ বলেন। বুখারী শরীফে এই পর্যন্ত বর্ণনা করার পরে বলা হয়েছে আদনানের পরে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত এবং ওইখান থেকে আবার আদম আলাইহিস সালাম পর্যন্ত যে সাজারা নামা বংশনামা, ওইটার মধ্যে বিশুদ্ধ বর্ণনা নাই। ওটার মধ্যে সহিও হতে পারে, গলতও হতে পারে। এই জন্য রসুল নিষেধ করেছেন যে আদনান পর্যন্ত আমার বংশ ধারাবাহিকতা বিশ্বস্ত সূত্রে প্রমাণিত, এই পর্যন্ত তোমরা বলবা, এরপরে আর বলবা না। তাহলে আমাদের নবীর পুরা এই যে বংশের নামগুলি বলা হলো, প্রত্যেকেই ছিলেন ওই বংশের এক একজন সম্ভ্রান্ত ব্যক্তি। রসুল বলেছেন আমার বংশের মধ্যে যাদের নাম আছে তারা কখনো কোনো ব্যভিচারের সাথে সম্পৃক্ত ছিলেন না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের নবীকে সর্বশ্রেষ্ঠ বংশে, কুরাইশ বংশে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। আমাদের নবী অনেক দিক থেকে শ্রেষ্ঠ। এক তো গেল বংশের দিক থেকে শ্রেষ্ঠ বংশে তিনি এসেছিলেন। এরপরে আসেন নামের দিক থেকে। পৃথিবীতে যত নাম আছে আমাদের নবীর নামটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নাম। সুবহানাল্লাহ। নামের দিক থেকেও আমাদের নবী শ্রেষ্ঠ নবী। সুবহানাল্লাহ বলেন। আমার নবীর তো অনেকগুলো নাম আছে, প্রায় 200-এর উপরে। দুইটা নাম নিয়ে একটু পর্যালোচনা করতে চাই। একটি নাম হলো মুহাম্মদ, আর একটি নাম কি? আহমদ। কোরআনে দুইটা নামই আসছে। মিন বা'দ ইসমুহু আহমদ। হযরত ঈসা আলাইহিস সালাম তিনি সুসংবাদ দিয়েছিলেন আমার পরে একজন রসুল নবী পৃথিবীতে আসবেন, ইসমুহু আহমদ, যার নাম হবে কি বলেন? আহমদ। ঈসা আলাইহিস সালামের সুসংবাদ। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, তিনি দোয়া করেছিলেন রব্বানা রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ আমার বংশধরের মধ্যে একজন রসুল প্রেরণ করবেন, ইয়াতলু আলাইহিম আয়াতিকা, যেই রসুল পৃথিবীতে এসে কোরআনের আয়াতগুলি তেলাওয়াত করে মানুষকে শোনাবেন। সুবহানাল্লাহ। ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, যেই রসুল পৃথিবীতে এসে মানুষকে হিকমতের শিক্ষা দেবে, হাদিসের শিক্ষা, ফিকহের শিক্ষা দেবেন, এবং মানুষকে ওয়া ইউযাক্কিহিম পুত পবিত্র করবেন, চিকিৎসা করবেন, রুহানি চিকিৎসক হিসেবে জেনে আসবেন। সুবহানাল্লাহ বলেন। ওই যে দোয়া করছিলেন, ওই দোয়ার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ায় রসুলের নাম ছিল, নাম ধরে দোয়া করছেন। সুবহানাল্লাহ বলেন। আমাদের নবীর নামটা সমস্ত নবীদের জানা ছিল। সুবহানাল্লাহ বলেন। সমস্ত নবীদের জানা ছিল। তিনি আসছেন পরে, অথচ তার হাজার হাজার বছর আগে সমস্ত নবীদের মধ্যে রাসূলের নাম জানা ছিল। এটা তো আমাদের নবীর একটা শ্রেষ্ঠত্বের দিক, ঠিক কি ঠিক না বলেন? কিভাবে জানা ছিল? আল্লাহ তাআলা
রুহের জগতে দুইটা সম্মেলন করেছিলেন। রুহের জগতে কোথায় বলেন? রুহের জগতে। হযরত আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করলেন, তার পৃষ্ঠদেশ থেকে সমস্ত রূহগুলোকে, আদম সন্তানদেরকে আল্লাহ তাআলা কামসালি জুররাতি, ছোট্ট ছোট্ট পিপিলিকার মতো আকৃতি দিয়ে একত্রিত করলেন, সমবেত করলেন। কোরআনে কারিমে আসছে, সর্বপ্রথম একটা অঙ্গীকার আল্লাহ তাআলা সমস্ত মানুষের রূহগুলো থেকে নিলেন। এটা আপনারা জানেন, আলাস্তু বিরব্বিকুম ক্বালু বালা। আল্লাহ বলেছেন সেই সম্মেলনে যে আমি কি তোমাদের রব নই? সমস্ত রূহগুলো এক বাক্যে স্বীকার করে নিয়েছি আমরা যে বালা, হ্যাঁ আল্লাহ, পৃথিবীর আপনি একমাত্র রব, আপনি ছাড়া কোনো রব নাই। সুবহানাল্লাহ। এটা একটা সম্মেলন। এখানে আল্লাহ তাআলা তার নিজের রুবুবিয়তের ব্যাপারে, তিনি যে রব, তিনি যে প্রতিপালক, এ ব্যাপারে আল্লাহ একটা স্বীকারোক্তি নিয়েছেন। দ্বিতীয় আর একটা সম্মেলন করেছেন আল্লাহ তাআলা রুহের জগতে। সূরা আলে ইমরানের মধ্যে আসছে, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাহ সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না। সুবহানাল্লাহ বলেন। আর একটা সম্মেলন করে আল্লাহ তাআলা রুহের জগতে আমাদের রসুলের মর্যাদাকে আল্লাহ বুলন্দ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত পয়গম্বরগণের রূহগুলোকে একত্রিত করে আল্লাহ তাআলা তাদের থেকে, সমস্ত নবীদের থেকে একটা অঙ্গীকার নিলেন। কি অঙ্গীকার? আল্লাহ বলেন, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাহ। আল্লাহ তাআলা সমস্ত নবীদের রূহগুলোকে সম্বোধন করে বললেন, হে নবীর রূহগণেরা, তোমাদের কাছে, যাদের কাছেই একজন রসুল আসবেন, মুসাদ্দিকুল লিমা মাআকুম, যেই রসুল তোমাদের কিতাবগুলোর সত্যায়নকারী হবে, যিনি পূর্ববর্তী সমস্ত রসুলগণকে সত্যায়ন করবেন, এরকম একজন সত্যায়নকারী রসুল যখন তোমাদের মাঝে আসবে, অবশ্যই তোমরা সেই নবীকে পাবা, লাতুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহ। ওই নবীর প্রতি ঈমান আনতে হবে, তোমাদের নবুয়তি আর খাটবে না, উম্মত হয়ে যেতে হবে। সুবহানাল্লাহ বলেন। যেই নবী তোমাদের মধ্যে, যাদের কাছে সেই নবীর আগমন হবে, অবশ্যই তোমরা ওই নবীর প্রতি ঈমান আনবা, ওয়া লা তানসুরুন্নাহ, এবং ওই রসুলকে জান প্রাণ দিয়ে সাহায্য করবা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা এই অঙ্গীকার নিয়ে বললেন, হ্যাঁ তোমরা কি অঙ্গীকার আমাকে দিচ্ছ যে সেই নবীর আগমন যেই যুগে হবে, ওই যুগে কোনো নবী যদি পেয়ে যাও, ওই রসুলকে, ওই নবীকে, তার প্রতি ঈমান আনবা এবং তাকে সাহায্য করবা? সবাই এক বাক্যে বলল, ক্বালু শাহিদনা। আল্লাহ, আমরা সাক্ষ্য দিলাম, আমাদের কারো জীবদ্দশায় যদি সেই নবীর আগমন ঘটে, আমরা নবুয়তি রিসালাতের দায়িত্ব সব ছেড়ে দিয়ে ওই নবীর উম্মত হয়ে তার প্রতি ঈমান আনবো। সুবহানাল্লাহ। সবার মনে মনে প্রশ্ন, ওই নবীকে, সেই নবীকে? আল্লাহ তাআলা ওই রুহের জগতে আমার নবীর নাম মুহাম্মদ বলে প্রকাশ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের নবীর নাম সমস্ত নবীদের জানা ছিল কিনা বলেন? জানা ছিল। এই মুহাম্মদ নামটি কে রেখেছেন আমাদের নবীর নাম হিসেবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আসার প্রায় উপক্রম হয়ে গেলেন, অল্প কিছুদিনের মধ্যেই তিনি পৃথিবীতে আসবেন, মা আমেনার গর্ভে, মা আমেনার পবিত্র গর্ভে রসুল আগমন করবেন। স্বপ্নের মাধ্যমে দুই ব্যক্তিকে এই সুসংবাদ আল্লাহ তাআলা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। নবীজির আম্মা হযরতে আমেনা, তিনিও স্বপ্নে দেখেছেন, এবং রসুলের দাদা আব্দুল মুত্তালিব, তিনিও স্বপ্নে দেখছেন। সুবহানাল্লাহ। মা আমেনা রাতের বেলা ঘুমের ভিতরে স্বপ্নে দেখলেন, সুদর্শন দেহের অধিকারী একজন ফেরেশতা এসে সুসংবাদ দিচ্ছে, আমেনা, তুমি কি জানো তোমার গর্ভে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব কিছুদিনের মধ্যেই পৃথিবীতে আগমন করবে। সুবহানাল্লাহ। যখন পৃথিবীতে আসবে, তুমি তার নামটা রেখে দিও মুহাম্মদ। সুবহানাল্লাহ বলেন। একই স্বপ্ন আব্দুল মুত্তালিবও দেখেছেন, যে তোমার একজন নাতি আসবে, অনেক সম্মানিত, অন্যান্য নাতিদের মতো না, সে যখন আসবে পৃথিবীতে আগমন করবে, তুমি তার নাম রেখে দেবা মুহাম্মদ। সুবহানাল্লাহ।
তো রসুলের জন্মের পরে তার মা এবং দাদা দুজনের পরামর্শে নাম রাখা হলো, কি নাম বলেন? মুহাম্মদ। এটা আল্লাহ পাকেরই ইচ্ছা ছিল, সিদ্ধান্ত ছিল, তার প্রিয় হাবিবের নাম হবে মুহাম্মদ। এখন আসেন, মুহাম্মদ শব্দের অর্থ কি? মুহাম্মাদুন শব্দটি আসলে বাবে তাফঈল থেকে ইসমে মাফউলের একটা শব্দ সিগা। মুহাম্মাদুন শব্দের অর্থ হলো প্রশংসনীয়, যার প্রশংসা করা হয়। মুহাম্মদ মানে কি বলেন? প্রশংসনীয়, যার প্রশংসা করা হয়। এখানে আরেকটা অর্থ যোগ হবে, সেটা কি? বাবে তাফঈলের একটা বিশেষ একটা সিফাত আছে, সেটা হলো তাকরার। এই বাবের একটা খাসিয়ত হলো এখানে তাকরারের অর্থ পাওয়া যাবে, মানে এই অধ্যায়ের শব্দগুলোর মধ্যে বারবার সংঘটিত হওয়ার একটা অর্থ পাওয়া যাবে। তো সেই হিসাবে মুহাম্মাদুন শব্দের অর্থ শুধু প্রশংসনীয় নয়, বারবার যার প্রশংসা করা হয় তিনি হচ্ছেন মুহাম্মদ। সুবহানাল্লাহ। তাহলে মুহাম্মদ শব্দের অর্থ হচ্ছে বারবার যার প্রশংসা করা হয়। একবার না বারবার? বলেন, বারবারের কোনো সীমা আছে? না না না, বারবারের কোনো সীমা নাই। বরং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা তো যখন তিনি জন্মগ্রহণ করেছেন, জন্মের সময় থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, মৃত্যুর পর থেকে কিয়ামত পর্যন্ত, এবং এই পৃথিবীর কিয়ামতের মাধ্যমে তো পৃথিবীর নতুন হিসাব শুরু হবে, সেখান থেকে জান্নাতে যাওয়া পর্যন্ত এবং জান্নাতের ভিতরেও গিয়ে সবার মুখে মুখে আমাদের নবীর প্রশংসা জারি থাকবে। সুবহানাল্লাহ। আমাদের নবীর প্রশংসা কেমন? মুহাম্মাদুন মানে বারবার যার প্রশংসা করা হয়। রসুল যখন জন্মগ্রহণ করলেন ওই সময় তার প্রশংসার ধারা জারি হয়ে গেল। আস্তে আস্তে রসুল বড় হচ্ছে, তার গুণ, সিফাত, আখলাক, চরিত্রে মানুষ এত মুগ্ধ হয়ে গেল, রসুলের প্রশংসা করতে গিয়ে আরবের মানুষেরা, কাফের, মুশরিক, বেঈমান সবাই এক বাক্যে রসুলকে আল আমিন বলে প্রশংসা করলেন। সুবহানাল্লাহ। কাফেররাও রসুলের প্রশংসা করেছে, শুধু মুসলমানেরা না, সাহাবায়ে কেরামও প্রশংসা করেছেন, কাফেরেরাও প্রশংসা করেছেন। মদিনাতে যখন রসুল আসলেন, মদিনার ইহুদিরাও রসুলের প্রশংসা করে। সুবহানাল্লাহ বলে। আমাদের রসুলের প্রশংসা তাওরাতে ছিল কিনা? জাবুরে ছিল কিনা? ইনজিলে ছিল। সব জায়গায় রসুলের প্রশংসা। এমনকি রসুল যখন ইন্তেকাল করলেন, কবরে রওজা শরীফে আছেন, রওজা শরীফে থাকার পর এখনো প্রশংসা বন্ধ হয়েছে নাকি? রসুলের প্রশংসা কি বন্ধ হয়ে গেছে? বলেন। এই পৃথিবীতে আল্লাহর পরে সবচেয়ে বেশি প্রশংসিত একজন মানুষ, নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজানের মধ্যে প্রশংসা করা হয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবং আরও সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রসুল। আজানের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা আছে না নাই? নামাজের মধ্যে আছে না নাই? সব কিছুর মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা। শুধু তাই নয়, এই আসমানের উপরে আরশে আজিমে ফেরেশতারা পর্যন্ত রসুলের প্রশংসা করে। সুবহানাল্লাহ। আসমানের নিচে জমিনের উপরে প্রশংসা হয়, আসমানের ফেরেশতারা রসুলের প্রশংসা করে, জমিনের ফেরেশতারাও রসুলের প্রশংসা করে। শুধু তাই নয়, জিন যারা, জিন জাতি, তারাও রসুলের প্রশংসা করে। সমুদ্রের মাছেরা পর্যন্ত রসুলের প্রশংসা করে। গাছগাছালি, পাখ পাখালি, সমস্ত জীবজন্তু রসুলের উপরে দুরূদ পড়ে। সুবহানাল্লাহ জোরে বলেন। আপনাকে আমাকে আল্লাহ তাআলা এমন একজন রসুল দিয়েছেন যিনি মুহাম্মাদুন, প্রশংসনীয়, যার প্রশংসার শুরু আছে কিন্তু শেষ নাই। আমাদের আল্লাহ তাআলা এমন একজন রসুল দিয়েছেন যেই রসুল ব্যক্তিত্বের দিক দিয়েও শ্রেষ্ঠ ছিলেন। মানুষ মানুষকে মানে, অনুসরণ করে তার ব্যক্তিত্ব দেখে যে এই লোকটা মাশাআল্লাহ নেতা হিসেবে তার মধ্যে যেই যোগ্যতা থাকার কথা মাশাআল্লাহ তার মধ্যে আছে। ব্যক্তিত্ব দেখে মানুষ তার অনুসরণ করে। কি বলেন, ঠিক না? তো আমাদের রসূল তিনি একজন ব্যক্তিত্ববান মানুষ ছিলেন, নিজের একটা ব্যক্তিত্ব ছিল, ওয়েট ছিল। নবীজির চাচা হযরতে আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব তিনি বলেন,
قلت يا رسول الله إن قريشا جلسوا فتذاكروا أحسابهم بينهم فجعلوا مثلك كمثل نخلة في كبوة من الأرض। নবীর চাচা একদিন রাসূলের কাছে আসলেন, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কুরাইশদেরকে দেখতে পেলাম তাদের একটা জামাত, কাফের মুশরিক বেঈমান, তারা পরস্পরে তাদের বংশমর্যাদা নিয়ে আলোচনা করছে, কিন্তু আপনার ব্যাপারটা যখন তাদের মাঝে আসছে তারা একটা উদাহরণ দিয়েছে, আপনার বংশের ব্যাপারটাকে একটা উদাহরণের মাধ্যমে পেশ করছে। ফাজআলু মিসলাকা কামিসলি নাখলাতিন ফি কাবওয়াতিন মিনাল আরদ। উর্বর ভূমি, নরম ভূমিতে নিচের দিক থেকে যে খেজুর গাছটা উপরে উদ্গত হয়, নরম ভূমিতে, সমতল ভূমিতে নিচের দিক থেকে উপরে যে খেজুর গাছটা উঠল, সতেজ থাকে, নরম থাকে, উর্বর ভূমির খেজুর গাছ, ওই খেজুর গাছের সাথে আপনার উদাহরণ তারা পেশ করেছে। তার মানে কাফেরদের উদ্দেশ্য হলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বংশের দিক দিয়ে তাদের অনেক উপরের না, নরম সরম নিচু বংশের। নরম জমি তো নিচু জমি হয়, তো নিচু জমিনে উদ্গত খেজুরের গাছের মতো, মানে তারা আপনার বংশমর্যাদা সঠিকভাবে দেয়নি, তারা নিম্ন ভূমির সাথে আপনার বংশের তুলনা করেছে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার চাচা আব্বাস, শুনে রাখেন, ইন্নাল্লাহা খালাকাল আরদা ফাজআলানি মিন খায়রিহিম মিন খায়রি ফিরাকিহিম ওয়া খায়রিল ফারিকাইনি সুম্মা তাখায়্যারাল কাবাইল ফাজআলানি মিন খায়রি কাবিলা। নবীজি বললেন, হে চাচা শোনেন, আল্লাহ তাআলা সমস্ত মাখলুক সৃষ্টি করলেন, এরপর আমাকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ মাখলুকের মধ্যে রাখলেন, মানে মানুষের মধ্যে রাখলেন, জিন বা ফেরেশতার কাতারে রাখেন নাই। আর মানুষের মধ্যে অনেক দল হবে, মিন খায়রি ফিরাকিহিম, সর্বশ্রেষ্ঠ ইমানদারের দলে আল্লাহ আমাকে রাখছেন। সুবহানাল্লাহ বলেন। ওয়া খায়রিল ফারিকাইন, এবং মানুষের মধ্যে দুইটা শ্রেণী হবে, আরব এবং অনারব। আল্লাহ এই দুই শ্রেণীর মধ্যে শ্রেষ্ঠ যেটা আরব, এই আরবের মধ্যে আমাকে রাখছেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে রাসূল বলেন, ফাজআলানি মিন খায়রি কাবিলাতিন, আরবের মধ্যে অনেকগুলি গোত্র আছে, শ্রেষ্ঠ গোত্রে আল্লাহ আমাকে পাঠালেন। সুম্মা তাখায়্যারাল বুয়ুতা, আমি নবী কোথায় থাকবো, আমার জন্য ঘরটাকে আল্লাহ বাছাই করেছেন। সুবহানাল্লাহ, আমার জন্য শ্রেষ্ঠ ঘর বাছাই করেছেন। ফাজআলানি মিন খায়রি বুয়ুতিহিম, আমার যে ঘর, আমার যে পরিবেশটা, এটা সবার পরিবেশের চেয়ে শ্রেষ্ঠ এবং উন্নত একটা পরিবেশ। সুবহানাল্লাহ। যারা হজে গিয়েছেন, ওমরাতে গিয়েছেন, রাসূলের যে মক্কাতে বাড়িটা, এটা কাবা ঘর থেকে কি বেশি দূরে নাকি? কাছেই। এখনও সেখানে রাসূলের বাড়ি নামে একটা ঘর আছে। তো পরিবেশের দিক থেকে আল্লাহর পবিত্র ঘর কাবার পাশে রাসূলের বেড়ে ওঠা এই পরিবেশটা আল্লাহ চয়ন করেছেন। তো নবীজি বলেন, ফা আনা খায়রুহুম নাফসান ওয়া খায়রুহুম বাইতান, আমি ব্যক্তিত্বের দিক দিয়েও তোমাদের মধ্যে শ্রেষ্ঠ, পরিবেশের দিক দিয়েও তোমাদের চেয়ে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। তাহলে আনা খায়রুহুম খায়রুকুম নাফসান, ব্যক্তিত্বের দিক দিয়েও তোমাদের মধ্যে আমি শ্রেষ্ঠ। তাহলে বোঝা গেল আমাদের নবীর একটা উন্নত ব্যক্তিত্ব ছিল কিনা বলেন? অবশ্যই ছিল। উন্নত ব্যক্তিত্বের কারণেই কাফের মুশরিক বেঈমানেরা এমনিতেই ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বিরোধিতা করলেও সামাজিক প্রেক্ষাপটে যে কোনো কাজ, গুরুত্বপূর্ণ কাজ শুরু করতে হলে আমাদের নবীর পরামর্শ নিয়ে তারা কাজটা শুরু করত। সুবহানাল্লাহ। আমাদের নবী তো একেবারে ছোট, এখনো বড় হন নাই। সেই সময়ে তাদের মধ্যে একটা ঝগড়া শুরু হলো। কাবা ঘরটা নতুনভাবে সংস্কার হয়েছে, সেখানে কাবা ঘরের একটা ভিত্তি, একটা পাথর রাখা হবে। এই পাথরটা গুরুত্বপূর্ণ একটা স্থাপনার অংশ। এই পাথরটা কে রাখবে? এখন অনেক বংশ সেখানে ছিল। কেউ বলছে যে আমার বংশের নেতা যিনি তিনি রাখবেন, কেউ বলছেন না আমার বংশ থেকে রাখা হবে। তো সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হলো যে আগামীকাল সকালবেলা ফজরের নামাজে ভোরবেলায় মসজিদে হারাম বাইতুল্লাতে যে প্রথম আসবে সেই পরামর্শ দিবে যে কে রাখবে। সুবহানাল্লাহ বলেন। ঘটনাক্রমে দেখা গেল আগামীকালকের ফজরের সময় ইবাদত করার জন্য সর্বপ্রথম যিনি বাইতুল্লাতে আসলেন তিনি আমাদের নবী, আপনাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সবাই এক বাক্যে মেনে নিলেন যে কে পাথরটা তার সঠিক জায়গায় রাখবে, স্থাপন করবে, এই সিদ্ধান্ত দেবে মুহাম্মদ। সুবহানাল্লাহ বলেন। অথচ আমার নবী ওই সময় বালেগও হন নাই। হ্যাঁ, ওই সময় একদম ছোট বয়স। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমির বানানো হলো, তিনি ফয়সালা দিবেন। নবীজি এমনভাবে একটা ফয়সালা দিলেন, সব গোত্রের সবাই খুশি হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি বললেন, তোমরা একটা চাদর বিছায় দাও, ওইখানে পাথরটা রাখো। এরপরে 4 গোত্রের 4 জন সম্মানিত ব্যক্তি 4 কোণা ধরবে। প্রত্যেক বংশের এক একজন সম্ভ্রান্ত ব্যক্তি এসে চাদরের কিনারাগুলি ধরবে, সাইডে হাত দিবে। এভাবে পাথরটা সম্মিলিতভাবে স্থাপন করা হবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে দেখেন, আমার নবীর ব্যক্তিত্বের কারণে ছোট বয়স থেকেই রসুলকে কাফের মুশরিক বেঈমানরা মান্য করতেন, অনুসরণ করতেন, তার কথা অনুযায়ী কাজ করতেন। তো আমাদের নবী, আল্লাহ তাআলা এমন একজন নবী দিয়েছেন, আমাদের নবী সমস্ত রসুলগণের মধ্যে, নবীগণের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী ছিলেন। রসুল বলেন, সমস্ত নবীদের মধ্যে আমি শ্রেষ্ঠ নবী 6টা গুণের কারণে। কয়টা গুণের কারণে বলেন? 6টা গুণ আমার মধ্যে আছে। এই 6টা গুণের কারণে আমার মর্যাদা সমস্ত নবীগণের চেয়ে বেড়ে গিয়েছে, আল্লাহ বাড়ায় দিয়েছে। 6টা গুণ কি? রসুল বলেন, মুসলিম শরীফের হাদিস, ফুজ্জিলতু আলাল আম্বিয়াই বিসিত্তিন, সমস্ত নবীদের উপরে 6টি বিষয় আমাকে মর্যাদা দেওয়া হয়েছে। 1 নম্বর বিষয়, রসুল বলেন, উতিতু জাওয়ামিআল কালিম, উতিতু জাওয়ামিআল কালিম। রসুল বলেন, আমাকে আল্লাহ তাআলা তথ্যবহুল বাণীর দান করেছেন। অর্থাৎ কোরআন এটা অর্থবহ একটা বাণী, অথবা রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সার্বিক যত কথা, যেগুলোকে হাদিস বলি আমরা, এই সমস্ত হাদিসগুলো হচ্ছে অর্থবহ বাণী। এমন অর্থবহ বাণী বলার মতো যোগ্যতা আল্লাহ কাউকে দেন নাই, আমাদের রসূলকেই দিয়েছেন। জাওয়ামিউল কালিমের উদাহরণ হলো, রসূলের কথার বাক্য কম হতো, শব্দ কম হতো, কিন্তু মর্মার্থ হতো বিশাল বড়, গভীরে যেত। সুবহানাল্লাহ বলেন। রসূল ছোট ছোট কম কম শব্দে কথাগুলো বলতেন, লম্বা চওড়া কোনো বক্তব্য দিতেন না, ছোট বক্তব্য হতো, কিন্তু তার কথার মর্মার্থ, সার, গভীরতা এত বেশি। এক একটা হাদিসের ব্যাখ্যা পৃষ্ঠাকে পৃষ্ঠা করা হয়, তারপরও মুহাদ্দিসিনে কেরাম শেষ করতে পারেন না। সুবহানাল্লাহ। তো এই যোগ্যতা, কথা কম, অর্থবহ, অর্থ বেশি, এই যোগ্যতা রসূল বলেন আল্লাহ আমাকে দিয়েছেন এমনভাবে পৃথিবীর অন্য কাউকে দেন নাই। ওয়া নুসিরতু বির-রু'ব, 2 নম্বর, আমি নবীকে আল্লাহ তাআলা একটা যোগ্যতা দিয়েছেন, প্রভাব প্রতিপত্তি আল্লাহ আমাকে এমনভাবে দিয়েছেন, আমার প্রভাবে কাফেরেরা ভীত সন্ত্রস্ত হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। এটা হলো ব্যক্তিত্বের প্রভাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখা মাত্রই কাফেরদের অন্তরে এক ধরনের ভয় কাজ করত। ওই যে একটা ঘটনা বুখারীতে বর্ণিত আছে, একজন কাফের তিনি এসে রসুলকে ঘুমন্ত পেলেন, তো কাফের এই সুযোগটাকে কাজে লাগালেন। সে তরবারি হাতে নিয়ে রসুলের সামনে দাঁড়ায় গেল, রসুলের তন্দ্রাচ্ছন্নতা কেটে গেল। রসুল দেখলেন যে সে তরবারি হাতে নিয়ে দাঁড়ানো। সে বলতে লাগলো, মুহাম্মদ, এবার তোমাকে কে বাঁচাবে আমার হাত থেকে? ঠিক না? কে বাঁচাবে? তোমার হাতে কিছু নাই, আর আমার হাতে তলোয়ার, তোমাকে যদি আমি মেরে ফেলি তোমাকে কে বাঁচাবে আমার হাত থেকে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যক্তিত্বের প্রভাব কি ছিল দেখেন। নবীজি বললেন, তোমার হাত থেকে আমাকে বাঁচাবে একজন, তিনি কে? আল্লাহ শব্দটা বলছেন, সাথে সাথে থর 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 করে সে কাফের কাঁপতে কাঁপতে তরবারিটা জমিনে পড়ে যায়। সুবহানাল্লাহ বলেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু আল্লাহ বলছেন, এই শব্দের প্রভাব তার অন্তরে এমনভাবে ভীতি সঞ্চার করছে, সহ্য করতে পারে নাই, পড়ে গেছে। রসূল এবার তরবারিটা হাতে নিয়ে বলছে, এবার বলো তোমাকে কে বাঁচাবে আমি মুহাম্মদের হাত থেকে? সুবহানাল্লাহ। সে বলল, কারণ সে তো আর আল্লাহর প্রতি ঈমান আনে নাই, সে বলল, মুহাম্মদ, আপনি যদি দয়া না করেন আমাকে কেউ বাঁচাতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে মাফ করে দিলেন। ঠিক আছে, যাও, আমি তোমার থেকে কোনো প্রতিশোধ নেব না, মাফ করে দিলাম। রাসূলের এই চরিত্রে বিমোহিত হয়ে সেই কাফের সাথে সাথেই কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, এবং তিনি ওয়াদা করেন, আমি গিয়ে আমার কওমের লোকদেরকে নিয়ে আসব, তারাও কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ।
কিসের মাধ্যমে হয়েছে? ব্যক্তিত্বের প্রভাব। তো রসুল বলেন আমার মধ্যে একটা প্রভাব প্রতিপত্তি দিয়েছেন, কাফেররা ভয় পেয়ে যেত। রসুল বলেন 3 নম্বর, ওহিল্লাত লি আল গানাইম, গনিমতের সম্পদ, যুদ্ধলব্ধ সম্পদকে আল্লাহ আমার জন্য, আমার উম্মতের জন্য হালাল করেছেন। এটা আমার বিশেষ মর্যাদা। অন্য কোনো নবীর বা নবীর উম্মতের জন্য যুদ্ধলব্ধ সম্পদকে হালাল করা হয়নি, এটা আমার বিশেষত্ব। নাম্বার 4, জুইলাত লি আল আরদু তাহুরাম ওয়া মাসাজিদ, জমিনকে আল্লাহ তাআলা আমার জন্য, আমার উম্মতের জন্য পবিত্রতা অর্জনের একটা মাধ্যম বানিয়ে দিয়েছেন, এবং সেজদার জায়গা পুরা জমিনকে আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। পবিত্রতা অর্জনের মাধ্যম মানে পানি পাওয়া না গেলে মাটিতে হাত মেরে তায়াম্মুম করে পবিত্রতা অর্জন করার বিধান এই উম্মত এবং এই নবীর বৈশিষ্ট্য, মর্যাদা। অন্য কোনো নবীর সময়ে তায়াম্মুমের কোনো বিধান ছিল না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 4 নম্বর আমাকে যে মর্যাদা দেওয়া হয়েছে, উরসিলতু ইলাল খালকি কাফাতান, পুরা তামাম সৃষ্টিজীবের জন্য আমাকে আল্লাহ তাআলা রহমত বানিয়ে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু মানুষের জন্য না, পুরা কুল কায়নাতের জন্য আমাকে রহমত বানানো হয়েছে। নাম্বার 5, খতিমা বিন নাবিয়্যুন, আমার মাধ্যমে নবুয়তের ধারাটাকে আল্লাহ সমাপ্ত করে দিয়েছেন, শেষ করে দিয়েছেন, সিলমোহর মেরে দিয়েছেন। আমি শেষ নবী, এই মর্যাদা আমার। সুবহানাল্লাহ বলেন। ও মুমিন মুসলমান, এই শেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হিসেবে আমাদের কিছু দায়িত্ব করণীয় আছে না নাই? অবশ্যই আপনাকে আমাকে রসুলকে মন প্রাণ দিয়ে ভালোবাসতে হবে, মন প্রাণ দিয়ে ভালোবাসতে হবে। আমাদের জীবনের সব কিছুর চেয়ে সবচেয়ে বেশি ভালোবাসবো কাকে? আল্লাহকে। আল্লাহর পরে সবচেয়ে বেশি ভালোবাসবো কাকে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আর ভালোবাসার একটা নজির হলো, যদি আপনার মধ্যে সুন্নত থাকে, রসুলের আদর্শ অনুযায়ী আপনি চলতে পারেন, তাহলে বোঝা যাবে আপনার মধ্যে রসুলের প্রেম, ভালোবাসা, মহব্বত আছে। এজন্য রসুলকে ভালোবাসে, এটা শুধু মুখে নয়, কাজে কর্মে প্রমাণ দিতে হবে। ইনশাআল্লাহ রাজি আছেন তো? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা জীবনের সকল ক্ষেত্রে রাসূলুল্লাহর আদর্শের অনুসরণ করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়েন 4 রাকাত কাবলার জুমার সুন্নত পড়ে নিন।